এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, তো লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না? যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো। কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়। যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা, এই আর কি। যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জেহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্রনেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও। আরে কিসের মানহানি মামলা? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফিরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে। মরা পর্যন্ত আলোচনা করতে চাই, তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দ্বীনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দ্বীনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে 2 বার বিপদে পড়েছিল। যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন টুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি, রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহুদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খাঁ চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্রনেতা আসে যে সালাহুদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জেহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে।
শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন। রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস। মাওলানা সানাউল্লাহ মির্জাশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন? কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জিহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করবো ইনশাআল্লাহ। কথা শেষ করি। এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি, কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি। বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও। আরে কিসের মানহানি মামলা? ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি।